মই এজ এ সাধাৰণ ভোটাৰ জনসাধাৰণ হিচাপে মই এটাই কথা ক'ব বিচাৰোঁ যে আমাৰ গোটেই অসমত যেনেকৈ বিজেপিৰ জোৱাৰ উঠিছে, মানে সমগ্ৰ ভাৰতবাসী অসমবাসী মানে এক জোপাই হৈ বিজেপিক ভোট দিয়াৰ কাৰণে উন্মুক্ত হৈ আছে। অকল খালি অপেক্ষা আছে 9 তাৰিখটো আহিব, চবে গৈ ৰাতিপুৱা গৈ ভোটটো দিব, সেইটোৱে অপেক্ষা আছে। ভাবক, আগতে যেতিয়া কংগ্ৰেছ চৰকাৰ আছিলে তেতিয়া আমি কি পাইছিলোঁ? অকল মছাৰী লুংগি আৰু সূতাখিনিয়ে পাইছিলোঁ। কিন্তু আপুনি ভাবক, আমাৰ বিজেপি চৰকাৰ অহাৰ পাছত আমি বৰাক ভেলীত ৰোড ভাল পাইছোঁ, ট্ৰেইন লাইন পাইছোঁ, ব্ৰিজ, অসমমালা, ভাৰতমালা, কিমান আঁচনিবিলাক পাইছোঁ। চব আঁচনিবিলাক আমাৰ অৰুণোদয় কওক, SHG কওক, নিযুত মইনা কওক, বাবা আঁচনি, চব মানে যিমান সাধাৰণ জনসাধাৰণৰ কাৰণে, দুখীয়া মানুহৰ কাৰণে যি লাগে চব দি আছে আমাৰ। একদম জন্ম হোৱাৰ পৰা একদম বুঢ়ালৈকে যিমান যি লাগে চব আঁচনি আছে আমাৰ তাত। ইমান যোনটো ৰাইজক দি আছে চৰকাৰে, সেইটো চৰকাৰক কোনে ভোট নিদিয়ে কওকচোন? সেইকাৰণে আমি ৰাইজবিলাক পাগলা হৈ আছোঁ যে আমাৰ 9 তাৰিখ আহিব লাগে, আমি পদ্মফুল চিহ্নত গৈ ভোটখিনি দি আমাৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ হাতখিনি আমি শক্ত কৰি দিব লাগে। আৰু আমি এইবাৰ আশাবাদী, আমি নৰ্থ কৰিমগঞ্জৰ মানুহবিলাক আশাবাদী হৈ আছোঁ যে এইবাৰ আমাৰ বিজেপি চৰকাৰে এই চিটখিনিও পাব। আমি বৰাক ভেলীত আমাৰ শ্ৰীভূমিত যে আমাৰ 4টা সমষ্টি আছে, 4টা সমষ্টিতে আমি ৰাইজে বিচাৰি আছোঁ যে 4টা সমষ্টিতে যাতে বিজেপিয়ে চিটবিলাক ল'ব পাৰে। আমি চবেই এনেকৈ এটা মেছেজ বাতাবৰণ হৈ আছে। আমি বিচাৰি আছোঁ যে এই 26ত আমাৰ গোটেই বৰাক ভেলীটো মানে পদ্মফুল যেনেকৈ আমাৰ আছে এনেকৈ হৈ যাব লাগে। কাৰণ চবতে যি উন্নতি বাকী আছে চব উন্নতি হৈ যাব লাগে, সেইখিনিয়ে কথা। কাৰণ চৰকাৰ আহিলে জনসাধাৰণে লাভটো পাব, কাৰণ ভাল চৰকাৰ আহিলে ভাল কাম হ'ব, উন্নতি হ'ব, সেইটোৱে আমি বিচাৰি আছোঁ। আছিলে ভাবক, যোৱা টাৰ্মতো ইয়াতে নৰ্থ কৰিমগঞ্জত কংগ্ৰেছী প্ৰাৰ্থী আছিলে, জয়ী হৈছিলে, তেখেত এতিয়াতো আমাৰ দলত জইন কৰি ল'লে। তাৰপিছত যোৱা 1 বছৰৰ পৰা আমাৰ ইয়াৰে প্ৰাক্তন সভাপতি সুব্ৰত ভট্টাচাৰ্য, যোন আমাৰ এতিয়া প্ৰাৰ্থী হয়, আমি যাক ভোট দিম 9 তাৰিখে, তেখেতে যিমান 1.5 বছৰত কাম কৰিছে, লাগিলে গোটেই মানে যোৱা 15 বছৰতো ইমান কাম হোৱা নাই আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত যিমানখিনি এই 1.5 বছৰত ইমান কাম হয়েছে। দেখুন, বিগত 10 বছরে আমাদের বিশেষ করে আমাদের বরাকভেলীতে আমরা যে উন্নয়নের ছোঁয়া দেখেছি তা আমাদের মনে হয় না আসামের ইতিহাসে এরকম আমাদের কাজ হয়েছে। আপনি ন্যাশনাল হাইওয়ে দেখুন, ভারতমালা প্রজেক্ট দেখুন, আসামমালা প্রজেক্ট দেখুন, মেডিকেল কলেজ দেখুন, এগুলো আমাদের স্বপ্নেও কোনোদিন ছিল না, যা আমরা এখন দেখতে পাচ্ছি। তা উন্নয়ন তো হয়েছে, একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি, কংগ্রেস শাসন, এগুলো আমরা স্বপ্নেও দেখিনি, যা এখন আমরা দেখছি। একবার আমার আজকে থেকে 10 বছর পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বরাকভেলী উন্নয়নের জন্য উনি 1000 কোটি টাকা দেবেন। সে 1000 কোটি টাকা কোথায় গিয়েছিল আমরা কেউ কিছু বলতে পারি না। কিন্তু এখন আমরা 100 কোটি টাকার কাজ, হাজার হাজার টাকার প্রকল্প আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। স্কুল কলেজ নির্মাণ হচ্ছে, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটের রিনোভেশন হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই এই সরকারের প্রতি আমাদের কোনো মানে ক্ষোভ থাকার তো কোনো কারণই নেই। আর বিশেষ করে একজন সনাতনী হিসাবে আমি বলতে চাই যে এই সরকার আমাদের ভারতবর্ষের বুকে আমাদের যে আত্মসম্মান ছিল, যা কংগ্রেস পিরিয়ডে আমাদেরকে এক সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি করে আমাদের আত্মসম্মানকে আটকে রেখেছিল, এই ভারতবর্ষের এই সরকার, এই নরেন্দ্র মোদীজির সরকার আসার পর থেকে আমাদের আত্মসম্মানটা বেড়েছে। কারণ দেখুন, আপনারা দেখুন, কংগ্রেস পিরিয়ডে আমাদেরকে ভারতবর্ষকে বলা হতো, ভারতবর্ষের মানুষকে, যে রাম মন্দির হলে নাকি দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে, তাই রাম মন্দির ইস্যুটাকে স্তব্ধ করে রাখা হয়েছিল। তারপর বলছিল এই কংগ্রেস সরকার বলেছিল রাম সেতুর কোনো মহত্ব নেই, রাম সেতুটাকে ভেঙে ফেলুন। এমনকি এই সরকারের মানুষই বলেছিল যে প্রভু শ্রী রাম নাকি কাল্পনিক। এরকম মেন্টালিটি, নেগেটিভ মেন্টালিটি, সনাতন ধর্মের মেন্টালিটি নেগেটিভ কংগ্রেসকে যদি আমরা আসামে আবার দায়িত্ব দেই, তাহলে আসাম দ্বিতীয় বাংলাদেশে পরিণত হবে। এবং শুধু এটার জন্য হিন্দুরা যে
মানে এর বলি হবে সেটা না, আমাদের যে আসামের যে ভূমিপুত্র মুসলমানরা আছে তারা এর জন্য আক্রান্ত হবে। কারণ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে মানুষরা আসবে, আমার স্থানীয় মুসলমান যারা আছে তাদের চাকরি খাবে, তাদের রোজগার খাবে, তাদের যে হাকের পয়সা আছে সেই পয়সা নিয়ে ওরা বাংলাদেশ যাবে, পাকিস্তান যাবে। তাই এই সরকার আমাদেরকে একটা সুরক্ষিত পরিবেশ দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আজ গোটা আসামের প্রতিজন নাগরিক, হিন্দু মুসলিম ভেদাভেদ না করে আমরা সুরক্ষিত মনে করছি নিজেকে নিজে, যাতে আর আমরা আশা রাখছি যে এই সরকার আবার আসবে এবং আমাদের যে উন্নয়নের যে ধ্বজ, সেই উন্নয়নের ধ্বজ আরো উপরে যাবে, ভারতবর্ষ বিশ্বগুরু স্থান পাবে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।